Welcome, my dear students. Hope all of you are fine. আচ্ছা, গতকালকে আমরা অ্যাডভার্বসের ডেফিনেশন, অ্যাডভার্বের ক্লাসিফিকেশন, ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভার্বস এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। যে ইন শর্ট আমি যদি বলি, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড which generally qualifies a verb, an adjective or another adverb, and not only that, it also qualifies a sentence or any part of speech except a noun and a pronoun. Noun আর pronoun ছাড়া বাকি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে আমরা আরও দেখেছি কিছু সেন্টেন্সকে কোয়ালিফাই করে, কখনো কখনো কনজাংশন পার্ট অফ স্পিচ যেটা, সে কনজাংশনকে কোয়ালিফাই করে, কখনো আবার প্রিপোজিশনকে কোয়ালিফাই করে, কখনো এন্টায়ার সেন্টেন্সকে কোয়ালিফাই করছে এইভাবে। এবং ফাইনালি কখনো আমরা এরকমও দেখেছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ যেটা, সেই ধরনের পার্টিসিপলগুলোকেও কোয়ালিফাই করে এই অ্যাডভার্বস। শুধুমাত্র নাউন এবং প্রোনাউন বাদে বাকি সব অনেক পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, ফ্রেজ ইত্যাদি অনেক কিছুকেই এরা কোয়ালিফাই করতে পারে। এবং তারপরে আমরা অ্যাডভার্বসের ক্লাসিফিকেশান দেখেছিলাম যে মেনলি তিনটে ভাগে এদেরকে ডিভাইড করা যেতে পারে। নাম্বার 1 ইজ সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বস, নাম্বার 2 কনজাংটিভ অর রিলেটিভ, অ্যান্ড নাম্বার 3 ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, এখন সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব এগুলো প্রত্যেকটা সম্পর্কে তোমরা কিছুটা করে অন্তত জেনেছো। ওকে, you are already introduced to these three divisions of adverbs. These divisions are based basically on the use of adverbs. Okay, তো simple or independent adverbs বলতে আমি কী বুঝিয়েছিলাম? merely qualify ওয়ার্ড অর সেন্টেন্স, মানে এগুলো শুধুমাত্র ওয়ার্ড বা সেন্টেন্সকে যেভাবে আমরা এতক্ষণ দেখলাম সেগুলোকে কোয়ালিফাই করছে শুধুমাত্র এই সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বগুলো। এবং এগুলো ফার্দার আরও সাবডিভাইডেড ইন্টু মেনি ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং, এদের মানে অর্থ অনুযায়ী, মিনিং দ্যাট ইজ অর্থ অনুযায়ী এদেরকে আরও কতগুলো ভাগে আমরা ভাগ করেছিলাম। তো এই ভাগগুলোর মধ্যে থেকে কালকে আমরা টাইম, ফ্রিকোয়েন্সি, প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার ও কোয়ালিটি, তারপরে হচ্ছে এই অবধি আমরা কালকে ডিসকাস করেছিলাম। আর এছাড়া আরও যে দুটো বাকি যে ভাগগুলো ছিল, মেন যে ভাগ অর্থাৎ কনজাংটিভ অর রিলেটিভ অ্যাডভার্ব কাকে বলে এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কাকে বলে, সেইগুলো নিয়েও কালকে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, কিন্তু ওইগুলো নিয়ে পরে আরও ভালোভাবে আলোচনা করব। আগে আমরা সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের বাকি যে অংশটি রয়েছে সেইটা আমরা নিয়ে আলোচনা করব। যেমন অলরেডি আমাদের টাইম হয়ে গিয়েছে আলোচনা করা, অ্যাডভার্বস অফ টাইম, তারপরে ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করেছি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, আই হ্যাভ অলরেডি শোড ইউ দি এক্সাম্পলস, তারপরে অ্যাডভার্বস অফ ম্যানার অর কোয়ালিটি, এটা নিয়েও আলোচনা করা হয়ে গিয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে এই অ্যাডভার্বস অফ কোয়ালিটি বেসিক্যালি ইনক্লুডস নিয়ারলি অল দোজ অ্যাডভার্বস which are derived from adjectives, okay, and end in লি। আগেই বলেছি যে এগুলো এন্ড হয় লি দিয়ে। ওকে, যেমন আমি বলেছিলাম ক্লিয়ারলি, স্লোলি, স্ল্যাডলি এই রকম। এবং দিস ইজ দ্য লার্জেস্ট ক্লাস, সেই জন্যে, কারণ এইখানে প্রচুর যতগুলো এই ধরনের অ্যাডভার্ব অফ ম্যানার বা কোয়ালিটি আছে সেগুলো সংখ্যায় অনেক, সেই জন্য এটাকে ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্লাসেস বলা যেতে পারে। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস, শো ওয়্যার আ থিং হ্যাপেন্স, এটাও আমরা কালকে বলেছি, বিভিন্ন ধরনের জায়গা। এরপরে আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি অর নাম্বার অ্যান্ড ডিগ্রি। দিস বেসিক্যালি শো হাউ মাচ অর টু হোয়াট এক্সটেন্ট অর ইন হোয়াট ডিগ্রি আ থিং হ্যাপেন্স, মানে বাংলা করলে দাঁড়ায় কত পরিমাণে কোনো একটা জিনিস ঘটছে বা কোনো একটা ঘটনা, কোনো কিছু ঘটছে। যেমন হি ওয়াজ টু কেয়ারলেস, ভীষণ কেয়ারলেস, হি ওয়াজ কেয়ারলেস বললেই হয়, কিন্তু যখন আমি বলছি টু কেয়ারলেস তার মানে আমি বোঝাতে চাইছি যে হি ইজ ভেরি মাচ কেয়ারলেস, হ্যাঁ, ভীষণ রকমের কেয়ারলেস আর কি, সেইটা বোঝাতে গিয়ে আমি টু কথাটা ইউজ করলাম। দিস ম্যাঙ্গোজ আর অলমোস্ট রাইপ, মানে দে আর অলমোস্ট রাইপ, অর্থাৎ পুরোপুরি
তারা রাইপ না হলেও প্রায় রাইপ হয়ে গিয়েছে। শি ইজ ফুললি প্রিপেয়ার্ড। হ্যাঁ, মানে এটাও হচ্ছে টু হোয়াট এক্সটেন্ট, কত দূর, প্রিপেয়ার্ড না ফুললি প্রিপেয়ার্ড। অ্যাগেন থিংস আর নো বেটার অ্যাট প্রেজেন্ট থিংস আর নো বেটার। ওকে, দেন ইউ আর কোয়াইট রং, আই অ্যাম রাদার বিজি, এগুলো সবই দেখো টু হোয়াট এক্সটেন্ট অর ইন হোয়াট ডিগ্রি, সব এগুলো বোঝাচ্ছে। তাই জন্য এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বস অফ কোয়ান্টিটি অর নাম্বার অ্যান্ড ডিগ্রির মধ্যে পড়ছে। এরপরে আসছি অ্যাডভার্বস অফ রিজন অর কজ অ্যান্ড এফেক্ট, অর্থাৎ কারণ এবং তাদের ফলাফল। দিস অ্যাডভার্বস বেসিক্যালি শো ওয়াই আ থিং ইজ ডান অ্যান্ড ইটস এফেক্ট। কেন কোনো একটা কিছু ঘটার পেছনে কারণটা কী, রিজনটা কী, অ্যান্ড সেগুলোর ফলাফল কী। যেমন হি ইজ হেন্স আনএবল টু রিফিউট দ্য চেঞ্জ। ওকে, তারপরে মানে হি ইজ হেন্স আনএবল টু রিফিউট দ্য চেঞ্জ, অর্থাৎ হি ইজ আনএবল টু রিফিউট দ্য চেঞ্জ। হেন্স যখনই আমি দিয়ে দিলাম তার মানে ইট ইজ অলসো দি অ্যাডভার্ব অফ রিজন অর কজ, এরকম। এরপরে বলছি হি দেয়ারফোর লেফট স্কুল। ওকে, হি দেয়ারফোর অর্থাৎ হি লেফট স্কুল, দ্যাট ইজ হি অ্যাজ এ রেজাল্ট লেফট দ্য স্কুল। বিকজ আই ওয়াজ লেট আই জগড এ লিটল ফাস্টার, আমি যেহেতু আমার দেরি হয়ে গিয়েছিল সেই জন্যে আই জগড এ লিটল ফাস্টার, আমি একটু তাড়াতাড়ি জগিং করলাম। ওকে, এরপরে আসছি অ্যাডভার্বস অফ অর্ডার, অর্থাৎ এগুলো হচ্ছে ক্রম অনুসারে অ্যাডভার্বগুলো, এই অ্যাডভার্বগুলো বোঝায় ক্রম অনুসারে কতটা। যেমন শো, দিস অ্যাডভার্বস শো দি অর্ডার ইন উইচ এ থিং ইজ ডান, অর্থাৎ কী ধরনের ক্রম অনুযায়ী কোনো কিছু ঘটেছে সেইটা বোঝায় এই ধরনের অ্যাডভার্বগুলো। যেমন হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, ক্লাসে তার র্যাঙ্ক কত, কী অর্ডারে সে ক্লাসে র্যাঙ্ক হচ্ছে, অর্ডার কী, অর্থাৎ কোন ক্রমে, সেটা হচ্ছে ফার্স্ট। লাস্টলি আই উড লাইক টু আস্ক অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস। ওকে, দেয়ার আর সো মেনি আদার থিংস দ্যাট আই হ্যাভ আস্কড অলরেডি, মানে আমি অলরেডি আরও অনেক কিছু জিজ্ঞেস করেছি, 1 2 3 4 এরকম করে করে, অ্যান্ড ফাইনালি অর লাস্টলি আই উড লাইক, অর্থাৎ শেষ অবধি আমি এটাই জিজ্ঞেস করব যে টু আস্ক অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস। সো এইভাবে দেখো এগুলো সবই ফার্স্ট লাস্টলি এগুলো সবই হচ্ছে বেসিক্যালি অর্ডার বা ক্রম বোঝায়। দেন অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, অর্থাৎ হ্যাঁ বা না বোঝাতে, অর্থাৎ সিম্পল ইয়েস নো। দিস অ্যাডভার্বস এক্সপ্রেস অ্যাফার্মেশন অর নেগেশন, কোনো কিছু হ্যাঁ বা না বোঝাতে। এক্সাম্পল হিসেবে বলতে পারি হ্যাভ ইউ টাইপ দ্য লেটার, অর্থাৎ তুমি কি লেটারটা টাইপ করেছো, ইয়েস এর আনসার যদি হয় তাহলে ইয়েস স্ট্যান্ডস ফর দ্য সেন্টেন্স আই হ্যাভ টাইপড দ্য লেটার। আমরা অলরেডি জানি যে কিছু সেন্টেন্স আছে যেগুলো অ্যাকচুয়ালি ভার্বলেস ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, এই সম্পর্কে আমরা আগে জেনেছি। তো ভার্বলেস ওয়ান ওয়ার্ড সেন্টেন্স কখন আমরা ইউজ করি, যখন ডিউরিং আওয়ার কনভারসেশন, যখন কোনো কনভারসেশন হয় তখন আমরা ভার্বলেস সিঙ্গল ওয়ার্ডেড সেন্টেন্স ইউজ করি, অর্থাৎ একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা এন্টায়ার একটা সেন্টেন্সকে ডিনোট করছে। যেরকম আই হ্যাভ টাইপ দ্য লেটার, এই টোটাল সেন্টেন্সটাকে না বলে আমরা বলি ইয়েস, ইয়েস মানে বুঝিয়ে দিল ইয়েস আই হ্যাভ টাইপ দ্য লেটার। অ্যাগেন আর ইউ গোয়িং টু জাপান, যদি এই কোয়েশ্চেনটা করা এবং তার উত্তর যদি হয় নো, তো আমরা সিম্পলি আনসার করি নো। এখন এখানে এই নো মিন্স দি এন্টায়ার একটা সেন্টেন্স, সেটা কি আই অ্যাম নট গোয়িং টু জাপান, আমি জাপানে যাচ্ছি না। দাস এইভাবে আমরা বলতে পারি যে এই ভাগগুলো মোটামুটিভাবে একটা হ্যাঁ বোঝাতে একটা না বোঝাতে, সিম্পল ইয়েস অ্যান্ড নো আনসার্স বোঝাতে এগুলো ব্যবহার হয়। তাহলে আমরা দেখলাম এতক্ষণ ধরে যে এইগুলো সমস্তগুলোই হচ্ছে অ্যাডভার্বের, মানে সিম্পল অ্যাডভার্ব যেগুলো সেগুলোর ভাগ। ঠিক আছে,
Thus, we may say that an adverb basically is a part of speech, অর্থাৎ একটা ওয়ার্ড তো বটেই, which modifies বলেছিলাম the meaning of a verb, an adjective, a participle, a conjunction, a preposition, another adverb or even an entire sentence or a phrase. এতগুলো জিনিসকে কিন্তু মডিফাই করতে পারে একটি অ্যাডভার্ব। ওকে, যারা 6-এ পড়ো তারা সবাই জানো না হোয়াট ইজ পার্টিসিপল, কিন্তু যারা 7-এ বা অনওয়ার্ডস যারা স্টুডেন্ট তারা সবাই জানো হোয়াট ইজ পার্টিসিপল। তো আমি কালকে সেই জন্যে পার্টিসিপলের কথাটা কালকে বলিনি, আজকে বলছি যে পার্টিসিপলকেও কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ওকে, তাছাড়া কনজাংশন ছিল, প্রিপোজিশন, অ্যানাদার অ্যাডভার্ব তো বটেই, ইভেন অ্যান এন্টায়ার সেন্টেন্স, একটা গোটা সেন্টেন্সকেও কিন্তু মডিফাই করতে পারে বা একটা ফ্রেজকে মডিফাই করে। আর তাছাড়া তো আমাদের রয়েছে যেরকম আমি বলেছিলাম যে মিনিং অফ এ ভার্ব অ্যান্ড অ্যানাদার অ্যাডজেক্টিভ, এগুলো সবই রয়েছে। কিন্তু দ্য মেন পয়েন্ট ইজ দ্যাট ইট নেভার কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন, কোনো অবস্থাতেই নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে না। আর সাম অফ দি অ্যাডভার্বস মে বিলং টু মোর দ্যান ওয়ান ক্লাস। ওকে, আমি যেমন বলেছিলাম কালকে যে কিছু অ্যাডভার্ব এরকম থাকে যেগুলো একের বেশি ক্লাসে আন্ডারে হয়ে যায়। তো যেরকম আজকে দেখো আরও কিছু এক্সাম্পল তার, ডিলাইটফুলি, শি সিংস ডিলাইটফুলি, অ্যাডভার্ব অফ ম্যানার, এখানে ডিলাইটফুলি অ্যাডভার্ব অফ ম্যানার, কীরকমভাবে গান গায়। আবার আমি বলছি দ্য ওয়েদার ইজ ডিলাইটফুলি কুল, তার মানে অ্যাডভার্ব অফ ডিগ্রি হয়ে গেল, মানে কুল, হাউ কুল, ডিলাইটফুলি কুল, অর্থাৎ টু হোয়াট এক্সটেন্ট, ডিলাইটফুলি। ওকে, আবার আমি বলছি যে অ্যাডভার্ব অফ প্লেস ছিল যখন ডোন্ট গো ফার, মানে একটা দূরত্ব বোঝাতে আমি এখানে ফারটা ইউজ করেছিলাম, প্লেস, দূরে যাওয়া, দূরের কোনো জায়গা। আবার অ্যাডভার্ব অফ ডিগ্রি যখন আমি বললাম, এই ফার দিয়েই আমি অ্যাডভার্ব অফ ডিগ্রি করব কিভাবে, হি ইজ ফার বেটার নাও, অর্থাৎ টু হোয়াট এক্সটেন্ট হি ইজ বেটার নাও, হি ইজ ফার বেটার, হ্যাঁ, কোয়াইট বেটার। তার মানে একটা ছিল অ্যাডভার্ব অফ প্লেস, হয়ে গেল অ্যাডভার্ব অফ ডিগ্রি, একটা ছিল অ্যাডভার্ব অফ ম্যানার, হয়ে গেল অ্যাডভার্ব অফ ডিগ্রি। এইভাবে একাধিক ক্লাসের আন্ডারে এরা পড়তে পারে। আর আজকে তাহলে এই অবধি থাক, এর পরের দিনকে আমি বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব।